কথাতেই আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। দেখো কেমন হয়েছে জিনিসটা। জানি জানি সবার বাড়িতেই এখন পটল খেতে আর কারোরই ভালো লাগছে না, কিন্তু পটলগুলোকে তো কিছু করতে হবে না গতি। তাই জন্য মাসিমণি সকাল সকাল পটলগুলোকে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। এইবার ভেজে নিচ্ছে গোটা কয়েক চিংড়ি মাছ। আরে দূর, চিংড়ি মাছ ছাড়া আবার তরকারি জমে নাকি? তোমরা কি ভাবছো পটল চিংড়ি করছে? না না, পটল চিংড়ি পোস্ত। হ্যাঁ হ্যাঁ, পোস্ত খেতে কিন্তু খুব ভালো হয়। মাসিমণি যেন একটা ফ্লেভারফুল একটা মশলা দিয়ে এটা করেছিল। যাই হোক, আমাকে না জানিয়ে সেই মশলাটা বেটে ফেলেছিল, তাই তোমাদের মুখে বলে দিই। দিয়েছিল সর্ষে, পোস্ত আর সাদা তিল আর রসুন ককোয়া, আর তার মধ্যে দিয়েছিল এলাচ, শুধু এলাচ। এলাচটা দিয়ে পেস্টটা করে নেবে, আর তো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে ভালো করে কষাবে। দিয়ে দিবে পরিমাণ মতো নুন আর চিনি। হলুদটা না দিলেও পারো, কারণ তরকারিটা না দেখতে পুরো সাদা সাদা হবে, কিন্তু মাসিমণি বললো একটু সামান্য দিই, দেখতে কিন্তু ভালো হবে তাহলে। ব্যাস, আর কি, ভালো করে রসিয়ে কষিয়ে দাও জল ঢেলে। এই তো ব্যাস, ফুটে উঠলেই নামিয়ে ফেললেই হয়ে যাবে। তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো প্লিজ, না হলে কী করে বুঝবো তোমাদের ভালো লাগছে কি না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও করতে আরও প্রেরণা জাগায়। সে যাই হোক, এত গরমে কারোরই রান্না করতে ভালো লাগে না। কই, বাড়িতে ঝটপট করে ফেলো তো পটল পোস্ত চিংড়ি। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। আমরা এক থালা ভাত এই পটল চিংড়ি পোস্ত দিয়েই খেয়ে নিয়েছি। পারলে কমেন্ট করে বলো বাড়িতে করে কেমন হয়েছিল। চলে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বেশি বেশি করে জল খেও। আর যত পারো হালকা করে রান্না করে খাবার চেষ্টা করো, যেমনটা আমাকে মাসিমণি সবসময় করে খাওয়ায়। আর একটা কথা মনে রেখো, এই তরকারিটা নামানোর আগে কিন্তু সামান্য সর্ষের তেল দিও, যেটা আমি বলতে ভুলেই গেছিলাম। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।